নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাসে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। আজ আলোচনা করবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগ বা বিস্ময়বোধক বাক্য, এবং এর উদাহরণ দেখাবো, সঙ্গে ডেফিনেশনে আসবো, তারপরে এর গঠন স্ট্রাকচারে আসবো। শেষ পর্যন্ত দেখলে এই নিয়ে কোনো টেনশন থাকবে না। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, এবং যদি ইনফরমেটিভ মনে হয় তো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো শুরু করছি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমে চলে আসি ডেফিনেশনে। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? তোমার আবেগ বা বিস্ময়বোধক বাক্য, সূচক বা বোধক বাক্য। এই চিহ্নটা থাকে আবেগ সূচক বাক্যের শেষে, এই চিহ্নটা থাকে, একে বলে এক্সক্লামেশন মার্ক। কি বলে? আবেগ সূচক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক। তাহলে যে বাক্যের মাধ্যমে, এর যদি ডেফিনেশনে চলে আসি সংজ্ঞায়, তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে এর দ্বারা আবেগ মানে মনের আবেগ, অর্থাৎ সুখ দুঃখ, এই দিয়ে লিখছি সুখ দুঃখ, হতাশা বা বিস্ময় প্রভৃতি প্রকাশ করা বোঝায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। প্রত্যেকটা বাক্যে কি থাকে? এই চিহ্নটা, যে এক্সক্লামেশন মার্ক, এই চিহ্নটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটা তোমার বিভিন্নভাবে তোমাদেরকে কাজে লাগবে। যখন তোমরা নারেশন চেঞ্জ করবে তখন এর রুল আলাদা আসবে, গ্রামাটিক্যাল বিভিন্ন জায়গায় কাজে লাগবে আর কি। তো প্লিজ একটু মন দিয়ে দেখো। অনেকটা সময় আমাদের অনলাইনে চলে যায়, তো যদি একটু সময় দাও তাহলে তোমরা ফিউচারে ইংরেজিতে অনেকটা কিছু কাজ করতে পারবে আর কি, এটাকে কাজে লাগিয়ে আর কি। এক্সাম্পল দিই, কি মজা, আমরা খেলায় জিতেছি। আমরা খেলায় জিতেছি। দেখো কি বলছে, কি মজা, আমরা খেলায় জিতেছি। হুররে, উই হ্যাভ অন দা ম্যাচ। তাহলে দেখো, যখন ছেলেরা খেলায় জিতে যায়, আমরা যখন খেলায় জিতি তখন হই রই রই করতে করতে নাচতে নাচতে আসে, তাই না? কি মজা হিপি হুররে, ইনকা, এইসব নানা রকম শব্দ আমরা ব্যবহার করি আর কি। তাহলে এই যে এটা আছে এক্সক্লামেশন সাইন আছে, হুররে উই হ্যাভ অন দা ম্যাচ। তাহলে এটার সাহায্যে কি প্রকাশ হবে? সুখ প্রকাশ হতে পারে, দুঃখ প্রকাশ হতে পারে, হতাশা হতে পারে, বিস্ময় প্রকাশ হতে পারে। ঠিক আছে, আবেগ থাকছে তোমার বিভিন্ন, অর্থাৎ মনের অবস্থাটাকে আমরা প্রকাশ করি বিভিন্ন কাজের সময় বিভিন্ন ভাবে আর কি। অনুরূপভাবে যখন কোনো আমাদের প্রিয়জনের দুর্ঘটনা ঘটে, যখন মারা যায়, তখন আমরা শুনেই কি হয়ে যায়? অলাস, হায় হায়, লোকটা মারা গেল, এবার আমরা করি কিনা? তখন অলাস, the man is dead, হায় লোকটা মারা গেল। দেখো এখানে এক্সক্লামেশন সাইন আছে, তাই না? আবার শেষও থাকতে পারে। যদি আমরা খুব ভালো একটা ছবি দেখি তাহলে আমরা কি করি? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। দেখো এখানে লিখছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হঠাৎ করে তুমি কোথাও যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে একটা পাখি দেখলে, খুব সুন্দর পাখি, হঠাৎ করে
দেখো দেখো কি সুন্দর পাখিটা, ওয়াও হোয়াটস এ নাইস বার্ড ইট ইজ। এই যে আমরা বিস্ময় বোধ করছি, অর্থাৎ আমরা অবাক হয়ে যাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রেও আমরা কি যোগ করছি, এক্সক্লামেশন ব্যবহার করছি এবং বাক্যটা কিসে ট্রান্সফার করছি, সেটাকে এক্সক্লামেশন সাইন। তাহলে বলেছি, তাহলে যে বাক্যের মাধ্যমে মনের সুখ দুঃখ হতাশা আনন্দ বিস্ময় ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এর সেন্টেন্স তোমরা চিনবে কি করে, সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও তোমার এই এক্সক্লামেশন মার্কটা থাকবে এবং এটা গঠনটা হবে কি করে, প্রথমে এক্সক্লামেশন, এই তোমার এক্সক্লামেশন ওয়ার্ডগুলো থাকছে তার সঙ্গে অ্যাসার্টিভ যোগ করে এটা হচ্ছে আর কি। প্রথমে এক্সক্লামেশন ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ যোগ করে দিলে তোমার হয়ে যাচ্ছে আর কি। যেখানে তোমার এক্সক্লামেশন ওয়ার্ড কোনগুলো, যে ওয়ার্ডগুলোর দ্বারা সুখ দুঃখ হতাশা ইত্যাদি বোঝায় সেই ওয়ার্ডগুলো এখানে থাকছে, প্লাস অ্যাসার্টিভ হয়ে গেল তোমার এক্সক্লামেশন। এবং যদি আগে থাকে ওয়ার্ডটা তাহলে এখানে আগে বসাবো, আর না হলে লাইনের শেষে আমরা বসাবো। এই মোট কথা এক্সক্লামেশন, এই যে সাইনটা আছে না, সেন্টেন্সটার মধ্যে কোথাও না কোনো জায়গায় এটা থাকবে আর কি। ঠিক আছে, তো চলো আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।